আর্জেন্টিনা আর ব্রাজিল দুইটা দেশ, এই দুই দেশে এত পাগলামি হয় না যেই দুই দেশকে কেন্দ্র করে আমাদের দেশের মানুষ এত পাগল হয়। যে খেলাধুলার বিষয়ে আলোচনা করলে চা স্টলের সামনে আপনাদেরকে অনেকে বলবে, হুজুরে সব জায়গায় ইসলাম টেনে আনে কেন? এই প্রশ্নটা সাধারণত 5 ধরনের মানুষ করে, বেশিও হতে পারে। আমার জানা মতে 5 ধরনের মানুষ এই প্রশ্ন করে। 1 নাম্বার, যে অমুসলিম। অমুসলিম দ্বারা উদ্দেশ্য হলো অন্য ধর্ম মানে ইসলাম মানে না। 2 নাম্বার, নাস্তিক। 3 নাম্বার, বংশগত মুসলিম কিন্তু ধর্মকর্মের ধার ধারে না। কি মুসলিম? বংশগত। 4 নাম্বার, ছদ্মবেশী মুসলিম। ছদ্মবেশী মুসলিম আপনার আমার সামনে ইসলাম পালন করে, নিচে নিচে ইসলামের 12টা বাজাইতে চেষ্টা করে। 5 নাম্বার, ইসলাম বিদ্বেষী, একদম সরাসরি। এই 5 শ্রেণীর মানুষ, আরো বেশি হতে পারে, তো সাধারণত বেশিগুলারে ঘুরে ফিরে এই 5 শ্রেণীর মধ্যেই ঢুকাতে পারবেন। এদের প্রশ্ন, সব জায়গায় ইসলাম টেনে আনেন কেন? এই প্রশ্নের জবাব দিব 4টা। 1 নাম্বার জবাব, তাদেরকে পাল্টা প্রশ্ন করবেন, আপনি সব জায়গার ভিতরে আছেন কিনা? আপনি যে বললেন সব জায়গায় ইসলাম টেনে আনেন কেন, তো তাকে পাল্টা প্রশ্ন করেই জবাব দেওয়া হবে, সব জায়গার ভিতরে আপনি আছেন কিনা বললেন। 1 নাম্বার, সব জায়গার ভিতরে যদি আপনি না থাকেন তো আপনি এই প্রশ্নই করবেন না, সব জায়গায় ইসলাম টেনে আনেন কেন। 2য় জবাব, মুসলমান মৃত্যু পর্যন্ত আল্লাহর বিধান পালনে অঙ্গীকারাবদ্ধ। এই জন্য মুসলমান সব জায়গায় ইসলাম দরকার, তাই মুসলমান সব জায়গায় ইসলাম টেনে আনে। 3 নাম্বার, যে আল্লাহকে রব হিসাবে মেনে নেয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী এবং রসুল হিসাবে মেনে নেয়, তার সব জায়গায় ইসলামের প্রয়োজন আছে। 4 নাম্বার, সূরা আনআমের 162 নাম্বার আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শিখিয়ে দিচ্ছে ওই ব্যক্তির জন্য ইসলাম প্রয়োজন যেই ব্যক্তি দ্ব্যর্থহীন ভাষায় ঘোষণা দিবে, কুল, নবী আপনি বলেন, ইন্না সালাতি, আমার সালাত, ওয়া নুসুকি, আমার কোরবানি, ওয়া মাহইয়ায়া, আমার জীবন, ওয়া মামাতি, আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন, বিশ্ব জগতের রব আল্লাহর জন্য। হ্যাঁ, আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ, সব কার জন্য? আল্লাহর জন্য। তাহলে এইগুলা সব আল্লাহর জন্য। মাই সালাহ, মাই স্যাক্রিফাইস, মাই লিভিং অ্যান্ড মাই ডাইং ফর আল্লাহ, সব আল্লাহর জন্য। তাহলে মুসলমানদের জীবন, মরণ, কোরবানি, নামাজ, রোজা সব আল্লাহর জন্য। আর যেই ব্যক্তির সব আল্লাহর জন্য, তার সব জায়গায় ইসলামের প্রয়োজন আছে। তাহলে সব জায়গায় ইসলাম টেনে আনেন কেন? এই প্রশ্নের কি জবাবগুলা বুঝে আসতেছে আমাদের? সূরা নাহাল আয়াত নাম্বার 89 নাম্বার আয়াত। সূরা নাহাল আয়াত নাম্বার 89। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদান ওয়া রাহমা وهدى ورحمة وبشرى للمسلمين। মুসলমানের জন্য প্রত্যেকটা জিনিসের সুস্পষ্ট ব্যাখ্যা, হেদায়েত, অনুগ্রহ এবং সুসংবাদ হিসাবে এই কোরআন আমি আপনার উপরে নাজিল করেছি। তাহলে সব জিনিসের সুস্পষ্ট ব্যাখ্যা দিয়েছেন কে? আল্লাহ। তাহলে সব জায়গায় ইসলাম দরকার আছে না নাই? সব জায়গার ব্যাখ্যা যেহেতু আল্লাহ দিছে, তো সব জায়গায় তো ইসলাম দরকার আছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিনই বলছেন মুসলমানের জন্য সব কিছুর ব্যাখ্যা। এটা আমি আল্লাহ এই ব্যাখ্যা দেওয়ার জন্যই আমি আপনার উপর কোরআন দিয়েছি। কোরআনের যেই জায়গাটা আমি সংক্ষেপে বর্ণনা করেছি, আপনি হাদিসের মাধ্যমে উম্মতের সামনে সেটা আবার বিস্তারিত বর্ণনা করে দিবেন।
তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন সূরা নাহলের 89 নম্বর আয়াতে, তিবয়ানাল লিকুল্লি শাই, সব জিনিসের ব্যাখ্যা। তাহলে ইসলামে আমরা যা কিছু করি মুসলমানরা, সব জায়গায় ইসলামের ব্যাখ্যা একটা আছে, যেটা আল্লাহ দিয়েছেন, সেটা আমাদের তালাশ করতে হবে, বের করতে হবে। এই প্রশ্ন করা যাবে না সব জায়গায় কেন ইসলাম টেনে আনেন। সূরা আলী ইমরান আয়াত নাম্বার 19, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্ম হলো ইসলাম। আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্মের নাম কি? ইসলাম। তো যেহেতু মনোনীত ধর্মই আল্লাহর কাছে ইসলাম, আর ইসলাম যারা পালন করে তাদেরকে বলা হয় মুসলমান। অতএব মুসলমান যেহেতু, তাই মুসলমানের সর্বক্ষেত্রে ইসলাম দরকার। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার 208 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদারগণ, তোমরা ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো। তোমরা ইসলামে কিভাবে প্রবেশ করো? পরিপূর্ণভাবে প্রবেশ করো। তাহলে আল্লাহ বললেন পরিপূর্ণভাবে প্রবেশ করতে। তাহলে বলেন তো, ইসলামে একটু ত্রুটি আছে, ছাড় আছে, একটু ওই জাতীয় একটু মনে হয় ত্রুটি আছে, বিচ্ছুতি আছে, কিছু একটু কম আছে, এমন নাকি পরিপূর্ণ? আল্লাহ বলছেন পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। সূরা বাকারা আয়াত নাম্বার 107, আল্লাহ বলেন, আলাম তা'লাম আন্নাল্লাহা লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আলাম তা'লাম, আপনি কি জানেন না, আন্নাল্লাহা লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের সর্ব জায়গায় সর্বক্ষেত্রে একমাত্র একচ্ছত্র কর্তৃত্বের ক্ষমতা একমাত্র একজনের, তিনি কে? আল্লাহ। সব জায়গায় সর্বক্ষেত্রে আল্লাহর ক্ষমতা, আল্লাহর কর্তৃত্ব। তাহলে বলেন তো, সব জায়গায় আল্লাহর একটা আদেশ আর আল্লাহর নিষেধ আছে না নাই? তো সব জায়গায় ইসলাম টেনে আনেন কেন? এই প্রশ্নের কতগুলা জবাব দেখেন। ইসলাম আল্লাহর কাছে মনোনীত ধর্ম, ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো। ইসলামের সব ব্যাখ্যা আল্লাহ দিয়ে দিয়েছেন, তাই সব জায়গায় ইসলামেরও প্রয়োজন আছে। সূরা বাকারা আয়াত নাম্বার 85, এটা মন দিয়ে সবাই শোনেন আয়াতের অর্থটা। আল্লাহ বলেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, হুজুর আমি কিছু মানি কিছু মানি না। আল্লাহ বলেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, কিতাবের কিছু অংশ মানো আর কিছু মানো না। ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া, আল্লাহ বলেন যারা এমনটা করবে, কোরআনের কিছু মানবা আর কিছু মানবা না, ইসলামের কিছু মানবা আর কিছু মানবা না, তাদের জন্য দুনিয়াতে লাঞ্ছনা ছাড়া আর কি আছে? বলেন নাউযুবিল্লাহ। ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, কিয়ামতের ময়দানে তাদেরকে ভয়ঙ্কর কঠিন শাস্তির দিকে নিক্ষেপ করা হবে। ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন, আল্লাহ বলেন তোমরা যা করো আমি আল্লাহ গাফেল না, আমি বেখবর না। তোমরা সর্ব অবস্থায় সব মুহূর্তে যা করছো আমি সব দেখি, জানি, শুনি, আমি একটুও বেখবর না, আমি গাফেল না, আমি সবকিছু পর্যবেক্ষণ করি। তাহলে আমার আপনার চলাফেরা, উঠা বসা, এদিকে তাকানো, উপরে নিচে তাকানো, সব পর্যবেক্ষণ করছে কে? আল্লাহ। কি বোঝা গেল? ইসলাম সব জায়গায় দরকার আছে না নাই? আছে। ইসলাম সব জায়গায় টেনে আনেন কেন? তাহলে এটার জবাব দিলাম আমরা, কোরআনের অনেকগুলো আয়াত দিয়েও দিলাম এবং কিছু শব্দ বাংলার মাধ্যমেও দিলাম আমরা, যে ইসলাম তার জন্যই দরকার যে আল্লাহর রব হিসাবে মানে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী হিসাবে মানে। ইসলাম তার জন্যই প্রয়োজন যে আল্লাহর সাথে অঙ্গীকারাবদ্ধ মরণ পর্যন্ত ইসলাম পালন করার। আপনি এই প্রশ্ন করার অধিকার নাই সে সব জায়গায় ইসলাম কেন টেনে আনেন, আপনি তো সব জায়গার ভিতরেই নাই, সুতরাং এই প্রশ্ন করার অধিকারও আপনার নাই। সব জায়গায় কেন আনেন? আপনি তো সব জায়গায় নাই। কোথায় আছেন? এই কোথায় আছেনটা এখন বলবো না, আরেক সময় বলবো যে কোথায় আছে এরা। তো আল্লাহ পাক রব্বুল আলামিনও আমাদেরকে জানিয়ে দিলেন ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো, ইসলামে পরিপূর্ণ প্রবেশ করতে হবে। এই নির্দেশনা কার? আল্লাহ।